সুদের স্রোতে, অন্যায় স্রোতে, রাহাজানির স্রোতে, প্রতারণার স্রোতে, অবৈধ ব্যবসার স্রোতে ভেসে গিয়ে আমার হৃৎপিণ্ডকে নষ্ট করে কোনো লাভ নেই। ডাঙাতেই বাসা বাঁধে। মুক্তোর লোভে যেও না সুদূরে ভেসে, কারা যেন কাছে বলেছিল এসে এসে। সেই নবী রাসূলদের কথাকে যদি হৃদয়ঙ্গম করতে হয়, হালাল বৈধ জীবনযাপনের সঙ্গে আমাকে যুক্ত থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব সন্তান যখন মিথ্যা কথা বলে তখন হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। 2টো মিথ্যা কথা বলে, আরো খানিকটা পড়লো, 3টে বললো, আরো খানিকটা পড়লো, নিয়ে এই কালো দাগ পড়তে 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 হৃদয়টা কালিমা লিপ্ত হয়ে যায়, গোটাটা কালো হয়ে যায়। তখন আর কোনো সত্য ওখানে স্পর্শ করে না। একটা প্রোটেক্টর তৈরি হয়ে যায়, একটা আবরণী তৈরি হয়ে যায়, একটা সত্য থেকে বিচ্ছিন্নকারী একটা প্রলেপ তৈরি হয়ে যায়। ফলে আর সত্য ঢুকবে না। কোরআন বলো, সুন্নাহ বলো, হাদিস বলো, মুহাদ্দিসকে নিয়ে যাও, ওই বড় বড় দায়ীদেরকে নিয়ে যাও, ওখানটা কালো হয়ে গেছে। তাহলে এই কালিমা থেকে বাঁচতে গেলে সত্যভাষী হতে হবে। পৃথিবীতে মানুষ মিথ্যা কত কথা বলি আমরা, সে তো দুনিয়াবি জগতে মিথ্যা, স্বয়ং রসুলের নামে মিথ্যা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যার ফুলঝুরি ছুটছে। মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে স্টেজ করে জালসার ব্যানার টাঙিয়ে সভা করছে, সেই সভায় বসে বসে মানুষ মিথ্যা কথা বলে যাচ্ছে অনর্গল। সেখানে আর কি হবে? আমরা সবটাই এখনই পরিবর্তন করে দেবো, এটা তো আর সম্ভব নয়। আমি পার্টিকুলার, আপনি এখানে যেজন বসে রয়েছি, আমরা আজ থেকে এই মজলিস থেকে যাওয়ার সময় থেকে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এ ব্যাপারে দায়বদ্ধ হই যে সত্যভাষী হব। যদি মুখে একটা বড় কথা কি জানেন, এইখানটা এক হতে হবে। যেটা এখানে মনে বলছি সেটা যেন এখানে থাকে, আর এখানে যেটা বুঝছি সেটা যেন এদিক দিয়ে নির্গত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। অধিকাংশ মানুষরা এখান দিয়ে যা বলে এখানে সেটা নেই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি আল্লাহু আকবার। এই ভোরবেলা থেকে যে শুরু হলো এই সমস্ত কথা, এই কথাগুলোও যেন সত্য হয় মৌলিকভাবে। আমরা মুখে কি বলি? আল্লাহু আকবার। কতগুলো মিথ্যা কথা বলি। আল্লাহ মহান, এটা মুখ দিয়ে বললাম, হৃদয়ে আমার কাছে অন্য কিছু আছে। আমার চাষবাস বড়, আমার ঘর বাড়ি বড়, আমার টাকা পয়সা বড়, আমার দাম্পত্য জীবন বড়, আমার দুনিয়াবি জীবন বড়, জীবনের সমস্ত ক্ষেত্রগুলো বড় হয়েছে, আল্লাহর কাজটা হয়েছে ছোট। সমস্ত মিটিয়ে দিয়ে আমি এসেছি, রাস্তার ধারে বসে আছি। আল্লাহ বড় তো আল্লাহর সভাটাও বড়, আল্লাহ বড় তো আল্লাহর কথাটাও বড়, আল্লাহ মহান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকটাও বড়, আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাও বড়। হয়নি কেন? হয়নি, মিথ্যাচারিত। এবং মিথ্যা বলতে বলতে একটা সময় আপনার হয়ে যেতে পারে দুর্ভোগ একটা, আপনি আর সত্য বলতে পারবেন না। আপনি চেষ্টা করে সত্য আর বলতে পারছেন না, চেষ্টা করছেন। দেখবেন বহু লোক আছে আমাদের সমাজে, আমাদের সমাজের দীর্ঘশ্বাস তারা। ও যদি যায় মচলন্দপুর তো বলবে আমি হাবড়া গিয়েছিলাম। এই মিথ্যাটার কোনো কারণ নেই, ওরও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই, ওরও কোনো ক্ষতিও নেই, আমারও কোনো ক্ষতি নেই। কিন্তু ওকে যদি বলা হয় ভাই কোথায় গিয়েছিলেন, বলে একটা হাবড়া গিয়েছিলাম, ও গেছে মচলন্দপুর কিন্তু হাবড়া বলবে। এর ব্যাখ্যা হচ্ছে ওর মুখ দিয়ে আর সত্য নির্গত হয় না, এত বেশি মিথ্যা বলেছে। আল্লাহর সঙ্গে মিথ্যাচার, রসুলের সঙ্গে মিথ্যাচার, কোরআনের সঙ্গে মিথ্যাচার, দিনের সঙ্গে মিথ্যাচার, এই করতে 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 ব্যবসা বাণিজ্যে, চাষে বাসে, পরিবারে, দাম্পত্যের সমস্ত জায়গাতে মিথ্যাশ্রয়ী হয়ে যাওয়ার ফলে ওর মুখ দিয়ে আর সত্য বেরোয় না। ও একটা জিনিস কিনেছে 50 টাকায়, কত দাম নিল? দাম 70 টাকা। ওতে লাভ ওর কিছু হলো না, আমারও কিছু ক্ষতি হলো না, কিন্তু ও মানে ওর ক্ষতি হলো, ওর মিথ্যাচারিতার যে ক্ষতি, সেই ক্ষতিটাও আক্রান্ত হলো। আমরা হৃদয়টাকে পরিচ্ছন্ন করার জন্য প্রথম পদ্ধতি হালাল রুজি, যে কোনো মূল্যে। আপনার সন্তানের প্রতি আপনি ভালোবাসার দায়বদ্ধ, আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বে দায়বদ্ধ। কি করে, কোন শত্রুতায়, কোন বিভূমিসায়, কোন তার সঙ্গে প্রতারণায় তার মুখে আমরা তুলে দিচ্ছি হারাম খাবার। ডাল ভাত হোক, সাত ভাত হোক, খুদ ভাত হোক, যেমন ভাবে হোক, দুবেলার একবেলা হোক, আপনি এই ব্যাপারে নির্দিষ্ট যে আমার সন্তানের মুখে আমি যা তুলেছি সেটা আমার বৈধ। যেটুকু পেরেছি, আপনার সন্তান উপকৃত হবে। আপনার সন্তান এমনি এমনি কোরআন শোনা শিখে যাবে। কোরআন শিখতে অত কষ্ট কিছু হবে না। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা হাল মিন মুদাক্কির। কোরআনকে আমি সহজ করেছি। অনেক ছেলে বলছে কি ব্যাপার স্যার, ছেলেটাকে বহু চেষ্টা করলাম, না হলো না, হবে কি করে?
হওয়ার পেছনে আমরা বাধা সৃষ্টি করেছি। সন্তানের যে হৃৎপিণ্ড তার তৈরি হয়েছে, প্রতিদিন কয়েকশো লিটার ওই রক্ত পরিবহন করছে, সে হারামের রক্ত। ওকে খাইয়েছি সুদের পয়সা, ঘুষের পয়সা, প্রতারণা পয়সা, মিরাসের মালকে তসরুপ করা পয়সা, অন্যায়ভাবে উপার্জিত সম্পদ। ফলে ও হৃদয়ে ভালো জিনিস আর জায়গা পাচ্ছে না। নিজের পরিবারে, নিজের সন্তানে, নিজের স্ত্রী, যাদেরকে এত ভালোবাসি, মুমূর্ষ অবস্থায় যাদের মুখটা দেখে আমরা আনন্দ পাই, মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে যাদেরকে আমরা খুঁজি দুই চোখ দিয়ে, যে আমার ছেলেটা কোথায় রয়েছে, আমার মেয়েটা কোথায় রয়েছে, আমার স্ত্রী কোথায় রয়েছে, এই মানুষগুলোর সঙ্গে অন্তত প্রতারণা বন্ধ করেন। এই মানুষগুলোর মুখে যে আহারটুকু আমি সকাল সন্ধ্যায় দিচ্ছি, এটা অন্তত হালাল রুজি উপার্জন করি, দেখবেন হৃদয় সুস্থ। আর 2 নম্বর, কোনোভাবে নয়, কোনো ব্যাপারে নয়, আমরা যেন মিথ্যাচারিতা বন্ধ করি। মিথ্যা কথা বললে, মিথ্যা আচরণ করলে, সে আল্লাহর সঙ্গে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হোক, কোরআন সুন্নাহর ব্যাপারে হোক, দ্বীনের ব্যাপারে হোক, আর দুনিয়ার ব্যাপারে হোক, মিথ্যা কথা হৃদয়ে কালি ঢেলে